তার বাপেরও দোয়া নাই, তার নিজেরও দোয়া নাই, এটার নিজেরও কপাল পরা মুসল্লি হেগরও 12টা বাজাই দিছে। না ফাতিহা না দরুদ, লাগতা হয় ইমাম এক মারদুদ। একজনে নামাজ পড়ার লেগে দৌড় দিছে, হুজুর জামাত জায়গা, বাথরুমে কোনো রকমে গিয়া বাথরুম পেশাব কোনো রকম কেমনে করে আইয়ান জামাতে যাচ্ছি। তো জিজ্ঞাসা করলাম যে বাথরুমে গেলেন, টিস্যু নিছেন? আরে জামাত জায়গা হুজুর, আপনি আসেন টিস্যু নিয়ে। এই রে ওয়াহাবিরা, কোন দিকে যাবি? কিতাবের খবর নাই, খালি ধাক্কা ধাক্কি করে। কোরবান নবী পাকের চোখ মোবারকের উপরে যিনি কবরের নিচে কি হচ্ছে উম্মতের সেই হালত বলে দিতে পারে, যে নবী কবরের নিচে বলতে পারে, ওই নবী মদিনা থেকে সব জায়গার খবর বলে দিতে পারে। এই যে কোভিড-19 ভালো নাই, কথা নাই, বার্তা নাই, হুট করে ধরে বইছে। সারছেনি যমুনা গ্রুপের বাবু, মনে নাই পত্রিকা করছেন না? জাপানের থেকে পুরা ডাক্তার প্লেন চার্টার করে নিয়েছে। ডাক্তারের কয় বাবা তুই যাইস না, আজরাইলে কয় আমি আইতেছি, তুই নিজে ডাক্তারে ডাক দেস। ও আমিরা কয় এটা সেরে বেদা, মূর্খর ঘরে মূর্খ, সেরেক কারে কয় জানি না। কথা কোন ঠিক কিনা? السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ببركة إن الله
व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। या अकरमर रसूल माली मनलूज़ु बिही सवाक इंदा हुलूलिल गादिसिल अवामी। अल्लाहुम्मा सल्ली अला दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में। अल्लाहुम्मा सल्ली अला नइले ठेकबे दो जागाने रहमतुल लिल आलामीन। अल्लाहुम्मा सल्ली अला খিলগাঁও বাজার ব্যবসায়ী বৃন্দ, শাহজাহানপুর রেলওয়ে কলোনিবাসী এবং এই মসজিদ বৃন্দ সহ ফয়জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেলওয়ে শাপলা মসজিদ প্রাঙ্গণে মসজিদের ভিতরে সপ্তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন এবং মিলাদ মাহফিলের আজকের তৃতীয় দিবস, শেষ দিবস। আজকের সম্মানিত সভাপতি, নির্বাহী সভাপতি শাহজাহানপুর গৌসুল আজম জামে মসজিদের জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব, আজকের উদ্বোধক আমাদের অত্র এলাকার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ হামিদুল হক শামীম সাহেব, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণবন্ত হৃদয় ছোঁয়া আলোচনা করে গেলেন সুমধুর কণ্ঠের অধিকারী, উদীয়মান তরুণ আশিক রাসূল, ফিদায়ে আহলে সুন্নাত আল্লামা মাওলানা মুফতি গাজী ফরিদউদ্দিন সাহেব খতিব ফয়জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাপলা জামে মসজিদ এবং
আপনাদের সামনে অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং আমাদের মাদ্রাসার আরবিক প্রভাষক হাফেজ আল্লামা মাওলানা মজহারুল হক এবং আমাদের সিপাহীবাগ মসজিদের জনাব হযরত মাওলানা কামরুজ্জামান পাটোয়ারি সাহেব আছেন, মাওলানা কামরুজ্জামান উপস্থাপনায় আছেন। আজকে শেষ দিন বিদায়, একটা বছরের জন্য আমার বিদায় বয়স চলে আসছে। আমি এই এলাকারই ছেলে, এই এলাকার মধ্যে আলোচনার মধ্যে আমি বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা খেয়াল করবেন, আমি যে কোনো একটি সূরা কিংবা নির্দিষ্ট কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো যদিও আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এসে দেখলাম মোহাম্মদ ফরিদি সাহেবও ঠান্ডা, আরও অন্যান্য ঠান্ডা, আবুল কাসেম সাহেব কথা বলতেছেন ঠান্ডা। আসলে সিজন চেঞ্জ, হাওয়াটা স্বাভাবিক। আমি লম্বা কষ্ট দিব না। আল্লাহর কোরআনে কারীমের একটা বরকত আছে কি আছে না? যেখানে আল্লাহ বলছেন এই কোরআনে আজিমকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড়টা কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সেখানে আল্লাহর ঘর মসজিদ, আর একদিকে কোরআনের তাফসীর, সুবহানাল্লাহ বলেন না? যেখানে আল্লাহ কোরআনে হাকিমের তিলাওয়াত যখন হয় তখন আল্লাহ তাআলা চুপ থাকতে বলছেন। কি করতে বলছেন? এবং কি করতে বলছেন? চুপ থাকার সাথে সাথে শুনতে বলছেন। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেন চুপ থাকবে? শ্রবণ করবে। আল্লাহ বলতেছেন আমার কোরআন এটা দুনিয়ার কোনো গল্প কাহিনী না, কালামুল্লাহ। যখন সেটা তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। আল্লাহ কেন চুপ থাকবো আর কেনই বা শ্রবণ করবো? কোন কথা বলবো না? কার কথা? আল্লাহ কি কারণ? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা চুপ থাকবে, তোমরা যখন শ্রবণ করতে থাকবে, আমার কোরআনে কারীমের যে বরকত, সেই বরকত হচ্ছে এই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল করতে থাকবো। রহমত কিনতে পাওয়া যায়? মক্কিলগঞ্জ বাজারে পাওয়া যায় নি? রহমতের কোনো দোকান আছে নি? তো আপনারা এমন এক মাহফিলে বসছেন, নিসবত হচ্ছে কোরআনে কারীমের তাফসীর। আমি অল্প কিছু কথা বলবো, আপনারা শুনতে ধৈর্য আছে তো আপনাদের? আমি সূরা তাকাসসুর আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এরই আলোকে আমি দু চারখানা কথা আপনাদের খেদমতে পেশ করব। মুফাসসিরিন কিরাম এই সূরাকে বলতেছেন সূরাতুল মাক্কিয়াহ। নুজুলের দিক দিয়ে এটা মক্কা শরীফে কি হয়েছে? নাজিল হয়েছে। এর মোট ৮টি আয়াত। কয়টি আয়াত? আমি এটার উপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কিছু কিছু ছোট ছোট কথা লিখতেছি। এগুলো আমাদের আকীদাগত পকেট বই দরকার ইনশাআল্লাহ। পুরো আরবি তাফসীর থেকে মুলাখাস আমি তৈরি করে রাখছি। সময় শুরু করে ইনশাআল্লাহ 40 হাদিসের উপরে লকডাউনে ইনশাআল্লাহ আমাদের আব্দুল মুস্তাফা আজমি সাহেবের লেখা এই হাদিসের অনুবাদ হয়ে গেছে, যেটা হাদিসগুলোর সাথে সাথে পুরো আকীদার মাসলাগুলো আসছে, পাবেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন কিনা? সেই মেসেজটা হচ্ছে দুনিয়াদার মানুষগুলো যারা সম্পদের লোভে আল্লাহকে ভুলে যাচ্ছে, আল্লাহ তাদেরকে মেসেজ দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তো একটু আমার সাথে তেলাওয়াত করেন, আমি সরল তরজমা শোনাবো, তারপরে আল্লাহ পাক বিইজনিল্লাহ তাআলা বিওয়াসিলাতি হাবিবিল মুস্তাফা ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ যদি তৌফিক দেয় তা হাবিবের নালাইনে পাকের সদকায় এই সূরার এবং আয়াতে যতটুকু কুলায়
আমার ইলম তো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যতটুকু আপনাদের খেদমতে বলতে পারি আল্লাহ যেন বলার তৌফিক দেয়। তো আসেন একটু সূরাটা তেলাওয়াত করি, অসুবিধা আছে? তারপর আমি সহজ তরজমা করে তাফসীরের দিকে যাব। পড়ুন আমার সাথে। মনে আছে তো কয়টা রহমত? 8টা আয়াত, 8টা, আর এক হরফ পড়লে আর এমনি তো রহমত আল্লাহ ওয়াদাই করছে। সুবহানাল্লাহ। আমার আওয়াজ একদম বসা, বুঝতেছেন তো আওয়াজটা? ইনশাল্লাহ আমার বাবা ফরিদ হিসাবে একাই 100। নাত শরীফ ভাল লাগছে না? নাত গাওয়া সুন্নতে সাহাবা, নাত শরীফ শোনা সুন্নতে মুস্তাফা। তা আসল মোহব্বতে কোরআন কিন্তু হুজুরের নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হযরত দেখতেছেন কোরআনকে, कुरान बताता है ईमान उनको, ईमान बताता है ये मेरी जान है। কোরআন বলতেছে ইনি হচ্ছেন রুহু, দেহের মধ্যে রুহু না থাকলে দেহ চলে। আর দেহ বলতেছে যে ইনিকে তোমরা জানো, বলে যায় না, ইনি হচ্ছেন আমার, ইনি হচ্ছেন ঈমান। আর রুহু বলতেছে যে না, শুধু ঈমান নয়, ইনি হাকিকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাহবুব, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয়তম এই মাহবুব, যিনি হচ্ছেন আমার ঈমান। যারা বলুন সুবহানাল্লাহ। তো আসুন মহব্বতে আল্লাহর কোরআনের এই আয়াতের তেলাওয়াত করি সূরাটি, এবং এর প্রাসঙ্গিক মুফাসসিরিন ইকরাম অথেন্টিক তাফাসির থেকে আমি আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। মুফাসসিরিন ইকরাম এই সূরার রিলেটেড যে সমস্ত কথাগুলো দুনিয়াবাসীর সামনে ব্যাখ্যামূলক আলোচনা করেছেন, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দুনিয়াতে কেউ এখন আর মুফাসসির করার মতো নাই, আমরা তাফসীর শোনাচ্ছি। সুবহানাল্লাহ করেন না? তাফসীরের মূল মুফাসসির আমার নবী কোরআনের ইমাম মুস্তাহিদ, ওনারা সাহাবায়ে কেরামের কওল থেকে নিয়েছেন, আখলাক থেকে নিয়েছেন। আমরা এগুলো আপনাদের খিদমতে শোনাচ্ছি মাত্র। পড়ুন আমার সাথে মোহাব্বতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুকুম তাকাসুর হাত্তা زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করছেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের আকাঙ্ক্ষা, প্রাচুর্যের আকাঙ্ক্ষা তোমাদেরকে উন্মাদ করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, আর এই আকাঙ্ক্ষা তোমাদের তখনই শেষ হবে হাত্তা অতঃপর যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরের মধ্যে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, তোমরা এটা জানো না যে এটা কত ক্ষতি, অচিরেই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, তোমাদের চাক্ষুষ নিশ্চিত যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা এই সম্পদের মহাচ্ছন্নতার এর পেছনে ছুটতে না। এরপর আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, নিশ্চিত তোমরা জাহান্নাম দেখবে। লাতারাউন্নাল জাহিম,
চাক্ষুষভাবে জাহান্নাম দেখবে, যে জাহান্নামের আযাবের কথা বলা হয়েছে, যেই আযাবের শাস্তির কথা বলা হয়েছে, সেগুলো তোমরা দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হক্কুল ইয়াকিন আছে না, চাক্ষুষ জ্ঞান, নিশ্চিত জ্ঞান, 100%, এর মধ্যে কোনো ভুল নাই। সেটা তোমরা জাহান্নামের সেই আযাব, শাস্তি তোমরা দেখতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, হাজার রকম কিছু দিয়েছেন। আমরা তো খাই আর ঘুমাই। আল্লাহ বলেন প্রত্যেকটার হিসাব তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। ইয়াসআলুন, প্রশ্ন করা হবে, আমি যে নেয়ামত দিয়েছিলাম কি করেছো? সুবহানাল্লাহ পড়েন না? আয়াতের সরল তরজমা আপনারা শুনলেন। এরই আলোকে এই সূরাটি অবতীর্ণ হওয়ার ব্যাপারে দুইটি বর্ণনা আছে। এটাকে শানে নজুল বলা হয়। তাফসীরে দুররে মনসুর ফি তাফাসিরিল মাসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন এই কথা। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন। সেটা হচ্ছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের মদিনে পাকের যাওয়ার আগে এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়। এই জন্য এটাকে সূরাতুল মক্কি বলা হয়। সেখানের মধ্যে দুইটা গোত্র ছিল কুরাইশদের। কয়টা গোত্র? দুইটা গোত্র। একটি হচ্ছে আব্দে মানাফ এবং বনি সাহাব। আব্দে মানাফ এবং বনি সাহাব, এই দুইটা গোত্র। দুই গোত্র কথায় কথায় ঝগড়া লেগে গেছে। এক গোত্রের লোক আরেক লোকরে বলতেছে, আরে তোমার বংশের কি আছে? আমার বংশের মধ্যে মাতবর আছে, আমার বংশের লোকের ব্যবসা বাণিজ্য আছে, আমার বংশের লোকজন এরকম এরকম বড় নেতৃত্ব পালন করে। এরকম দুই কথা বলতেছে আব্দে মানাফ এবং বনি সাহাব গোত্রের লোকেরা। এই দুই গোত্রের বলতেছে, ঠিক আছে আসো আমরা গণনা করি কার লোক, কে কয়জন ব্যবসায়ী আছে, কয়জন ক্ষমতাবান লোক আছে, কয়জন বড় বড় সমাজপতি আছে, আসো আমরা গণনা করি। তো আব্দে মানাফ এবং বনি সাহাম গোত্রের লোকেদের মধ্যে কথা প্রসঙ্গে হইতে হইতে বলতেছে যে না, দেখতেছে যে কেউ কারো থেকে কম। দেখেন এরা বলে এক কাজ করো, বনি সাহামরা বলতেছে আমাদের কিছু লোক বাকি আছে, এদেরকে গণতে হবে। বলে কেন? এরা কোথায়? এরা কবরে আছে। কোথায় আছে? এটা অমুকের, এটা অমুক, আমার বাবার, আমার দাদার, আমার চাচার অমুক, এদেরকে গণতে হবে। কম হয়ে গেছে। একটা কথা আছে না, বিশাল মানি তাল গাছ, এই টাইপের কারবার আর কি। তো বলতেছে যে আমি মানবো না, ওই যে কবরের মধ্যে যারা আছে এদেরকেও গণতে হবে। এরা তো চলেই গেছে, কত বড় আহাম্মক, বলে এদেরকে গণতে হবে। এই দুই গোত্রের মধ্যে এই কথা কাটাকাটি চলতেছে। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের কদমের মধ্যে এসে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বললেন, হুজুর কুরাইশদের এই দুই দল এরকম কথা বলতেছে। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কারীমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুত তাকাসসুর, এই সূরার নাম সূরাতুত আয়াত নাযিল হলো। এখানে কিছু কবরের ওয়াজ আছে, তবে কবরওয়ালাদের জন্য বড় কিয়ামতের কিছু কথা আছে, শুনুন মনোযোগ দিয়ে। এই আয়াতে কারীমার ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে ইমামে বাইহাকি আলাইহির রহমা একখানা হাদিস শরীফ আনতেছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হুজুর বলতেছেন, আলা ইয়াস্তাতিয়ু আহাদুকুম আন ইয়াকরা আলফা আয়াতিন ফি কুল্লি ইয়াউমিন। তোমাদের মধ্যে কি এমন কোন ইমানদার সাহাবা আছো যারা প্রতিদিন কি করবে? আইয়াস্তাতিউ আহাদুকুম আইয়াকরা, তিলাওয়াত করতে পারবা, আলফা আয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবা। তোমাদের মধ্যে এমন কেউ আছো? কারণ কোরআনে কারীমের আয়াত 6600
যদিও কিছু আয়াতে কারিমা একই রকম, এগুলো কোরআনের আয়াত, এগুলিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু মান ইস্তাতিউ আন ইয়াকরাউ আলফ আয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, কার পক্ষে সম্ভব 1000 আয়াত প্রতিদিন তেলাওয়াত করা? কত হাজার? কোরআনে কারীমের আয়াত কত? 6666। তার মধ্যে 1000 আয়াত তেলাওয়াত করা কম কথা? 130। তো বলতেছে হুজুর এটা কিভাবে সম্ভব? তো হুজুর বলেন আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা আলহাকুমুত তাকাসুর, তোমরা কি আলহাকুমুত তাকাসুর সূরা পড়তে পারো? বলে হ্যাঁ হুজুর আমরা তো পারি। বলে এটা যে পড়বে 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ পাক আমল দেবেন। এটা বাইহাকি শহীবুল ঈমানের মধ্যে হাদিস আছে। তো হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে এই সূরার ফজিলতের দিক দিয়ে বলতেছেন কেউ যদি এই সূরাটা তেলাওয়াত করে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব বান্দার আমল নামার মধ্যে চলে যাবে। আমাদের আমলি বান্দা হওয়া দরকার আছে কি আছে না? কারণ 1000 আয়াত তেলাওয়াত করার মতো সময় শরীরে তো করতে হবে। এই আয়াতে এই সূরাতে আল্লাহ বেসিক্যালি যে মেসেজটা দিলেন সেই মেসেজটা হলো যে দুনিয়ার আমরা যে কাজকর্মের মধ্যে ব্যস্ত, কিসে ব্যস্ত? কাজকর্মে যে ব্যস্ত, এই ব্যস্ততার ভিতরে মানুষকে এমন একটা হালত তৈরি করে দেয়, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, সেটা হলো সম্পদের। কিসের? এইটা এমনভাবে মানুষকে চেয়ে বসে, জেকে বসে যে মানুষ উন্মাদ হয়ে যায়। উন্মাদ বুঝেননি? কি ভালোবাসায় কি বলে? পাগলের কোনো হুঁশ আসেনি? পাগলের কি নাই? একটু যখন কথা বলেন না, পাগলের হুঁশ, এই জন্য তো তার নাম পাগল, এই জন্য তার নাম কি? পাগল। তো আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদের ভিতরে এই বান্দাদের মধ্যে কতগুলো মানুষ উদাসীন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর তাদেরকে পাগল কে বানাইলো? আল্লাহ বলতেছেন। আপনারা আল-হাকুর এই তাফসীরের মধ্যে খেয়াল করবেন, সেটা হচ্ছে হুজুর নবী পাক, আমি তাফসীরগুলো দেখতেছিলাম আর যত সময় ছিল দেখলাম, এটাকে লাহু বলা হয় যেই বস্তু আল্লাহ এবং রসুল থেকে দিলকে অমনোযোগী করে দেয় তাকে কি বলা হয়? লাহু। জোরে বলেন না। তো মুফাসসিরিন কিরাম লিখতেছেন এই আলহা শব্দটি লাহু থেকে, আলহাকুমুত তাকাসুর। তো আল্লাহর বান্দাকে যেই বিষয়টা উদাসীন করে দেয়, সেই বিষয়টা, ওই জিনিস, তার নাম হচ্ছে সম্পদের আকাঙ্ক্ষা। ওই যেটার নাম কি? দেখুন আল্লাহ নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর বুখারীর হাদিসের মধ্যে কি সুন্দর করে বলতেছেন। হুজুর বলেন ইয়াহরিমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনানি, আল্লাহর দুনিয়ার মধ্যে মানুষের বয়স যখন বাড়তে থাকে, মানুষের চোখের জ্যোতি কমে যায়। কথা বলেন ঠিক কিনা? হাতের শক্তি কমে যায়, পায়ের শক্তি কমে যায়, মানুষের দেহের শক্তি কমে যায়। আল্লাহর নবী বলেন ইয়াহরিমু ইবনা আদামা ওয়া ইয়াশিবু মিনহু ইসনানি, মানুষের সব কিছু কমে যায়, কিন্তু দুইটা জিনিস মানুষের বাড়তে থাকে। ইসনানি, সব কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, বয়স হয়ে যায়, বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? আর নবীজি বলেন দুইটা জিনিস মানুষের বাড়তে থাকে, একটা হচ্ছে
আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। একটা কইল একটা গাড়ি হইছে, কই আরেকটা গাড়ি যদি হইতো। একটা বাড়ি হইছে শাহজাহানপুরে, এক বাড়ি, কই দূর শাহজাহানপুরে কি ডিএইচএস দরকার, বলে কি বলে না। এরপরে আল হিরসু আলাল মাল, একটা ইন্ডাস্ট্রির মালিক কয় একটা ইন্ডাস্ট্রি দিয়া কর্ম কি আরো কয়েকটা ইন্ডাস্ট্রি লাগবো। এইদিকে বয়সও কিন্তু বাড়তেছে, ঠিক কিনা? আচ্ছা, এটা তাসাউফের ব্যাখ্যা করলে বয়স বাড়ে না, কমতেছে। যেই দিন মৃত্যুর আল্লাহ ডেট লিখে দিছে, আগানোর ক্ষমতা আছে, তাহলে ওই হিসাব করলে কমতেছে না আমাদের। এটা তাসাউফের ব্যাখ্যা। তো যাই হোক, প্রত্যেক এই মানুষগুলো সম্পদ যেভাবে মাল ও দৌলত, ব্যাংক ব্যালেন্স এগুলো কামনা করে, পাশাপাশি হুজুর বলেন আরেকটা কামনা করে, সেটা কি? আলাল উমর। আরে আমার বয়স কি 50, 100 বছর কিছু কাম করতে পারতাম, বলে কি বলে না। একজনে বলতেছে যে ভাই আপনি একটু বুড়া হয়ে গেছেন। কি বুড়া হয়েছি, যেই ভিটামিন খাইতেছি 100 বছরে কিচ্ছু হইতো না, আসি কি আসে না, বলে কি বলে না। আপনারা তো মোবাইল চালান নাকি? চালানে সত্য কথা কইতে অসুবিধা কি? মেইন বুক বাদ, এখন সব কি ফেসবুক, মেইন বুকের সাথে কানেকশন শেষ। এই জন্য তো আজকে অবস্থা বুঝতেছেন তো। এখন এই মানুষগুলো তো বলতেছে আরো লম্বা হায়াত যদি পাইতাম কত কি করে বানাইতাম, কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের মধ্যে আছে কিনা? হায় হায়। কিন্তু মানুষের হায়াত আশার সিরিয়াল আছে, কতক্ষণ ঠিক কিনা? আশার সিরিয়াল আছে না? যেমন চাচা আগে আসছে, বাতিজা, দাদা আগে আসছে, নাতি যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। অনেক সময় দাদা রয়ে গেছে, নাতি চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো এইটা কি? দুনিয়াটা মুসাফির খানা, দুনিয়াটা কি? আচ্ছা, সামনে কথা বলবো, আমি হাদিসটা বলতেছিলাম সেটার উপর একটু ব্যাখ্যা বলবো। হুজুর বলতেছেন যে মানুষের জীবনের হাত, পা, চোখ, নাক, কান এইগুলোর শক্তি কি হয়? আপনারা কথা বুঝেন না? মানে কি হয়ে যায়? কথা সত্য না মিথ্যা? আজ থেকে 10 বছর আগে আপনার শরীরের যেই বল ছিল, শক্তি ছিল, এখন কি আসেনি? তাইলে কি বোঝা গেল? দুর্বল হয়ে। কিন্তু আকাঙ্ক্ষা মানুষের ভিতরে এটা বাড়ছে না কমছে? আমার নবীর হাদিস, সুবহানাল্লাহ বলেন না? কয় নবী গায়েব জানে না। হুজুর এই হাদিসের কি ব্যাখ্যা করবেন? উম্মতের কি অবস্থা নবী আগেই বলে দিয়েছেন। এই জন্য হুজুর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেক নবীর উম্মতের জন্য ফিতনা এসেছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। হুজুর বলেন আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হবে মাল ও দৌলত, সম্পদ। যত মাল ও দৌলত নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি যত হয়, বলেন তো এই অন্য কিছু নিয়ে এত কিছু হয় কি না? কথা কন ঠিক কিনা? ছেলে আরেক, 2 ছেলে, এক ভাই আরেক ভাই, বাপ যাইতে দেরি, মামলা লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? একই বাড়ির মানুষ, চাচা ভাতিজা লেগে গেছে। আমি কি মিথ্যা বললাম আপনাদের খেয়াল মতো? এই যে বিষয়গুলো আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা এসেছিল। বিভিন্ন ফিতনা, বনি ইসরাইলীদের ফিতনা ছিল। কিন্তু হুজুর বলেন আমার উম্মতের ফিতনা হবে উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হবে মাল। এই মালের পিছনে দৌড়াইতে 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 পাগল বানায় দেয়। কি বানায় দেয়? এগুলোর ইতিহাস আপনারা বুঝেন তো? আল্লাহ বলতেছেন
এই দৌলতের পেছনে দৌড়াইতে দৌড়াইতে তোমাদের হালতটা এমন হবে, কেমন হবে? তোমরা উন্মাদের মতো হয়ে যাবা, মোহাচ্ছন্ন হয়ে যাবে। আর এটা কিরকম হবে? কাসুরাত থেকে তাকাসুর, অর্থাৎ একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা। কথা বুঝেন না? যে এর আছে এত, এবার আমার কামাইতে তার থেকে বড়। এই যে প্রতিযোগিতা, এটা যদি দুনিয়ার বিষয় হয় এগুলো হারাম, আর যদি ইবাদতের বিষয় হয় আল্লাহকে রাজি করার জন্য এটা হাজার বার জায়েজ। কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো 5 ওয়াক্ত করি, আমি এখন থেকে তাহাজ্জুদ পড়বো, আমি ইশরাক পড়বো, প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন না? এটা আসেনি করতে, 5 ওয়াক্তিতে পড়ে না। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রতিযোগিতা করতে করতে আমার বান্দা উন্মাদ হয়ে যাবে। আর উন্মাদ হওয়া, এই বান্দার উন্মাদনা পাগলামি কখন শেষ হবে আমি আল্লাহ বলে দেই, শোনো, হাত্তা জুরতুমুল মাকাবির, ওই কবরে যাওয়া পর্যন্ত তোমার এই পাগলামি থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। বাবার আমার আল্লাহ এখানে জুরতুমুল মাকাবির কেন বললেন? হাসরের কথা কেন বললেন না? প্রশ্ন আছে কিনা? তাফসীর পড়তে মজা, কত কথা। কেন? কারণ হলো কবরটা হলো আউয়ালুল মনজিল, প্রথম মনজিল। কবর কি? জোরে বলেন না বাবা। কবরটা কি? মানুষ, আল্লাহ নবী হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহতু ওয়াল ফারাগু। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা 2টা নিয়ামত দিয়েছেন। কয়টা নিয়ামত? নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এটা কাফের, বেদিন, মুসলমান, ইমানদার, বেকেরে অধিকাংশ মানুষকে আল্লাহ এই 2টা নিয়ামত দিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষ এটাকে কি করে? মিস ইউজ করে। মাগবুনুন সেটা কি? একটি হচ্ছে আস-সিহতু, সুস্থ শরীর, ওয়াল ফারাগু, অফুরন্ত সময়। এই 2টাকে মানুষ কাজে লাগায়। আল্লাহ নবী বলতেছেন, আজকে বাস্তব দেখবেন যাদের স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য কি ইনি স্বাস্থ্য ভালো থাকলে ভ্রমণে যায়, অমুক যায়, সমুক যায়, এই সেই কাজে, সিনেমা, এগুলিতে সময় দিতেছে। কথা কর ঠিক কিনা? আর অফুরন্ত সময়, ফারাগাত যখন থাকে, মনে করেন রিটায়ার্ড হয়ে গেছে, কি করবো, সময় নাই, মোবাইল তো একটা আছে আল্লাহ দিলে, কেমনে যে সময় যায় হুজুর টেরই পাই না। এটা আবার কয়, আপনি দেখেন অধিকাংশ মানুষ এই কাজ করে কিনা। গ্রাম দেশে দেখবেন চায়ের দোকানে বসে একেবারে দৈনন্দিন রুটিন বানায় নিছে। সকালবেলা আসে, 11টা পর্যন্ত বসে গাল গপ্প করে, তামাম আড্ডা তার সেখানে বসায়, ভাত টাত খায়, ঘুমায়, ঘুরতেছে, আবার চা খায় বিকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা। কিন্তু এই সময় বেকার সময় কাটাইতেছে। আর বান্দা আখিরাতের জন্য কোনো কিছু করতেছে। তবে এটা সবাই না, এটা সবাই আকসার লোকেরা করতেছে। হুজুর আগেই বলেছেন যে দুনিয়ার মানুষ, এই 2টা নিয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, আর তোমরা এই 2টা নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাচ্ছ। এই 2টা নিয়ামত, স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য, আর একটা অফুরন্ত সময়। এই 2 সময় আমাদের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাম ইমামগণ, মুস্তাহিদগণ, মুহাদ্দিসিনগণ, তারা যে সময়টাকে কাজে লাগিয়েছেন সেটা হলো আল্লাহ এবং রসুলকে তালাশ এবং রাজি করার পেছনে। ইমামে বুখারী ভারী খাবার খাইতেন না, সময় নষ্ট হবে দেখে। ইমামে বুখারী আলাইহির রাহমা, ইনি ছাতু খাইতেন যাতে সময়টা নষ্ট না হয়। আর আমরা খালি ভোজন প্রিয়, কোথাও পোলাও, কোরমা, বিরিয়ানি দিছে, কদুর নিয়ে কি দিছেন কেন? চিংড়ি মাছের কি ফ্রাই কোথায়, অমুক কোথায়, সমুক কোথায়, খাইতে খাইতে জিন্দিগি ব্যবহার করে দিলাম। আল্লাহ নবী বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, হুজুর বলেন,
হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস রাওয়ায়াত, হুজুর বলেন দুনিয়ার মানুষ সব কিছু দেখলেই বলে এটা আমার, এটা আমার। কয়টা কার? আমার গাড়ি, আমার বাড়ি, বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, হযরতে মুতাররিফ থেকে, তিনি তার পিতা থেকে এই হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাবু আলহাকুহুমুত তাকাসুর। তিনি বলেন আমি নবীজির দরবারে এসে উপস্থিত হলাম, আমি দেখলাম প্রিয় নবীজি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন। এরপরে আমারে বললেন ক্বালা ইয়াকুলু ইবনু আদামা মালি মালি। শোনো, ইবনে আদম সব সময় বলে এটা আমার, এটা আমার, এটা আমার। হুজুর বলেন এই কথাটা ঠিক নয়। হাল্লাকা ইয়া ইবনা আদামা মিন মালিকা, কি তোমার, কি তোমার, কিচ্ছু তোমার না। হুজুর বলেন মাত্র তিনটি জিনিস হলো তোমার, আর সব হলো পর। সুবহানাল্লাহ কন্যা। একটি হচ্ছে ইল্লামা আকালতাম, যা তোমার খাবার ছিল, ফাফনাইতা, তুমি খেয়ে শেষ করে ফেলেছো, এটা তোমার, যা পেটে গেছে। আরেকটা হলো আউলাবিস্তা, যেটা পোশাক তোমার, ফাআবলাইতা, তুমি ব্যবহার করে ময়লা করে ফেলেছো, ফাআবলাইতা, ময়লা করে ফেলেছো, এটাই তোমার। আরেকটা হলো আউতাসাদ্দাকাত, যা তুমি দান করলা, আর দান করে মা ফাআমদাইতাহা, দান করার পর খরচ হয়ে গেছে। হুজুর বলেন এটাই তোমার। এই তিনটি জিনিস ছাড়া কোনো কিছু তোমার আর না। কয়টা জিনিস মনে থাকবে না আপনাদের? কয়টা বলেন তো? একটা কি? একটা কি? যা নিজে মইরা গেলে ছেলে পেলে খাবার দিবে, দিবেনি কবার খাবার, যা আপনি খাইছেন। আরেকটা কি? জামা কাপড় যা নিজের পয়সায় কিনছেন এবং কিনার পর কি করছেন? গায়ে দিয়েছেন। আরেকটা কি? যা আপনি দান করে গেছেন। ফুতে করবো, নাতি করবো, গোড়ার ডিম। কথা কন ঠিক কিনা? এত জমিলে মারামারি করতে টাইম শেষ, কতক্ষণ আপনারা দিবেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর কথা সত্য না মিথ্যা? এই জন্য কবরের কথা বলছেন হুজুর, হাদিসের মধ্যে বলতেছেন। এটাও মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন, আল্লাহর নবী বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস রাওয়ায়াত, হুজুর বলেন দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনো, ইয়াতাবাউল মাইয়িতা সালাসাতু, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মউত হয়ে যায়, মাইয়িত হয়ে যায়, আল্লাহর এই বান্দা যখন দুনিয়া থেকে সব কর্মকাণ্ড ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন এই বান্দার জন্য মাত্র তিনটা জিনিস তার সাথে থাকে। ফায়ারজিউ ইসনানি, দুইটা জিনিস তার থেকে ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াকিদুন, আর একটি জিনিস তার সাথে যায় কবরে। সুবহানাল্লাহ। একটি হচ্ছে এই, হুজুর বলেন আহলুহু ওয়া মালুহু, যার তার আহলাল, পরিবার পরিজন, ভাই বেরাদর, ছেলে সন্তান কবরস্থান পর্যন্ত যায়, কিন্তু কবরের ভিতরে যায় না। ওয়া মালুহু, গাড়ি রাখছে, বাড়ি রাখছে, ব্যাংক ব্যালেন্স রেখেছে, সব তার সাথে ফিরে আসে। আর একটা জিনিস তার সাথে কবরে যায়, হুজুর বলেন তার নাম হলো আমালুহু। সুবহানাল্লাহ পড়বেন না? কিসের দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি? কিসের দুনিয়া দৌড়াদৌড়ি? এই জন্য উর্দু কবি বলেন, ইহা গম সব মুসাফির হ্যায়, ইহা গম সব মুসাফির হ্যায়, वही आकर है ठिकाना, कोई आगे रवाना, कोई पीछे रवाना। দুনিয়াটা কি জায়গা? মুসাফির কারে কয়? বাড়িঘর আছে নাকি? মুসাফিরের উপরে নামাজ পর্যন্ত কসম। আপনারা কমলাপুর রেল স্টেশন দেখছেন? আমাদের তো কাছে, ঠিক সায়দাবাদ বাস স্ট্যান্ড কাছে। একদিন কমলাপুর স্টেশনে আমি সকালবেলা সিলেট যাচ্ছি, তো
আমার এই কথাটা খুব তাসির হয়ে রইল। আমি আমার একজন সহ আমার পুরনো ক্লাসমেট বন্ধু, তিনিও যাবেন। আরে দেখা কথা বলতেছি এই ফাঁকে, সে বলতেছে আমি চলে যেতে হবে, আমার ট্রেন চলে আসছে। তাই আরে কেমন হইলো এত বছর পর দেখা, কবে মুসাফির এই কথাটা বলছে। আর আমার কলজাটা, মুসাফির মানে কি? ট্রেনটা চলে আসছে, আমার গন্তব্যস্থল এক জায়গায়, তার গন্তব্যস্থল কিন্তু দুজন এক জায়গায়। কথা বলেন, দুজন। যেই মাত্র ট্রেন আমারটা আসছে আমি চলে গেছি, যখন তারটা আসছে কেউ অপেক্ষা। তাহলে দুনিয়াটা কোন জায়গা? আমরা তো দুনিয়াকে মনে করতেছি আসল জায়গা। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। আসল ঠিকানা কোথায়? আখিরাত। তো এই জন্য কই আগে রওয়ানা হয় কই পিছে। আমার দাদা হুজুর কিবলা কুতুবুল ইরশাদ তিনি ওসিলাতুল আশিকিনের মধ্যে বড় সুন্দর করে লিখেছেন, মরণের আগে মন যাও রে মরিয়া, কান্দনের আগে কিছু লও না কান্দিয়া। সুবহানাল্লাহ। বাবার আমার, সুতরাং সেই কবর আমাদের জন্য খুব চিন্তার বিষয়, ঠিক কিনা বলেন না? এই জন্য এখানে হাত্তা জুরতুমুল হাসার বলে নাই, জুরতুমুল মাকাবির, কবরের কথা বলছে। কবরের কথাটা কেন বলছে? কারণ কবরের মধ্যে এইখানে অনেক ব্যাপার আছে কি আছে না? আমি আপনাদেরকে কোরআনে করিমের এই আয়াতে করিমার আলোকে বুখারী থেকে একখানা হাদিস শোনাই। আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন হযরত ইবনে আব্বাস থেকে বাবু মিন কাবাইরি, এই হাদিসে পাকের মধ্যে এটা হলো 226 নম্বর সিরিয়ালে, আর এমনি হাদিস নাম্বার 6055, 6052, 1378, 1371, এভাবে বিভিন্ন ইমাম বুখারী এগুলোকে বারবার আলোচনা করেছেন। তো হাদিসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইমামে বুখারী আলাইহি রহমাত এই হাদিস আনতেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি বর্ণনা করে, তিনি বলতেছেন আল্লাহর নবী হয় মক্কা শরীফ না মদিনা শরীফ, রাবি মনে নাই, তিনি বলতেছেন হুজুর রহমতুল্লিল আলামিন একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কিসের পাশ দিয়ে যাচ্ছেন? কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই সময় তিনি দেখলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বললেন ইউআযাবানে ফি কুবুরিহিমা, সাহাবীদেরকে বলতেছেন যে এই কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? কয়টা? দুইটা কবরে। কয়টা কবরে? ইসনাতা। দুইটা কবরের মধ্যে কি হইতেছে? আচ্ছা একটু উত্তর দিবেন, কবরের আযাব হওয়া এটা তো উপর দিয়ে দেখা যায়নি, দেখা যায়? বুখারীর হাদিস, খুব পয়েন্টে খেয়াল করবেন। হুজুর ফরমান কোন রাওয়ায়াতের মধ্যে আছে ইসনাইনি ইউআযাবান, আবার কোন রাওয়ায়াতে আছে ইসনাইনি, দুইটাই বর্ণনা আছে। তো হুজুর বলতেছেন ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে কিন্তু বড় কোনো কারণে না, বড় কোনো। তাহলে বোঝা গেল এই কবরের আযাবকারী যেই ব্যক্তি, আযাব হচ্ছে নবীজি জমিনের উপর দাঁড়ায়া থেকে দেখতেছে। কথা বুঝছেন কিনা? আমার হাদিস আমি পড়ি, এরপরে আপনারা এই হাদিসের তাকরার সাথে সাথে আমি কিছু যৌক্তিক কথাগুলো বলবো, এগুলি আকায়েদের কথা চলে আসবে, আপনারা এগুলো মনে রাখতে হবে। কোত্থেকে বলতেছি? বুখারী শরীফ থেকে, এবং কিতাবুল খালা মিশকাতের মধ্যে এই হাদিস আছে। হুজুর বলতেছেন আযাব হচ্ছে। সাহাবীরা বলেন হুজুর কি আযাব হইতেছে, কি এমন করছে? হুজুর বললেন যে এমন বড় গুনাহ, ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে। তো হুজুর কি কারণে আযাব হইতেছে?
হুজুর বলতেছেন এদের মধ্যে একজন ছিল এরকম, কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাওয়ালি, একজনে পেশাব করতে যাইতো। কি করতে যাইতো? ইয়াস্তাতিরু আছে, আর মুসলিমের মধ্যে অন্য রাবায়াত আছে শব্দগতভাবে। তিনি পেশাব করতে যাইতেন, কিন্তু পেশাব করার সময় তাড়াহুড়া না, পবিত্র ঠিক মতো হইতেন। আমাদের মধ্যে আছে কি আসে না? এখানে শারহিনে লেখেন, ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছে উলঙ্গ জায়গায় পেশাব করা, সতর ঠিক মতো না রাখা, ঢিলা কুলুপ ব্যবহার না করা, বিভিন্ন মহাত ব্যাখ্যা লাগছিল। এই কাজটা এই ব্যক্তি কি করতেন? এই ব্যক্তি কি করতেন? পেশাব করতে যাইয়া ঠিক মতো ঢিলা কুলুপ নিতেন না। এর সাথে রিলেটেড মূল হলো ঢিলা কুলুপ নিতেন না। মূলটা কি? এর সাথে রিলেটেড বেপর্দা, বেআবরু হইয়া, বেশরমি হইয়া আছে কি আছে না? এক বছর দুবাই গেলাম, কানেক্টিং ফ্লাইট। ওমা বাথরুমে পায়খানা যান, যে এদিকে দাঁড়ানোর পেশাবের জায়গা। মুসলমানের দেশ, দাঁড়ায় কি পেশাব করা যায় না? মুসলমানরা করতে পারে? কি কাফের বেদিনরা কি শিক্ষা দিয়ে দিছে? এই ঢিলা কুলুপ ঠিক মতো নিত না বলে দুনিয়া থেকে যাওয়ার পর এই ব্যক্তির কি হইতেছে? কবরে যারা বলেন না, কি হইতেছে? আযাব হইতেছে। আর এই আযাবটা এই আমলের কারণে হচ্ছে, আমার নবী বলে দিচ্ছে। তাহলে আমার নবী এই এলেম কে দিল? যে মৌলবী নবী জানে না, আসলে এই মৌলবী কিচ্ছু জানে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শেষ নয়, আরো শুনেন। এরপরে হুজুর বলতেছেন আরেকজন, ওয়াকানা আখারু ইয়ামশি বিন নামিমাতি, আর আরেকজনের আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। আর এই আযাব হওয়ার কারণটা কি? হুজুর বলতেছেন আযাব হওয়ার কারণ হচ্ছে এই ব্যক্তি নমিমা করত। হাদিসে পাকের মধ্যে নমিমা শব্দ আসছে। নমিমা বলা হয় চগলখুরি। চগলখুরি কি কয় জানেননি? সবাই মনে হয় জানেন না, কিন্তু এই আমল আল্লাহ দিলে আমাদের আছে। চগলখুরি বলে কাকে? কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে এমন কিছু কথা বলা, যেই কথাগুলো যদি তার সামনে বলতো তাহলে এই ব্যক্তি মনে অনেক দুঃখ পাইতো, কষ্ট পাইতো, বেদনা পাইতো। এইটা তার অনুপস্থিতিকে বলাকে বলা হয় আরবিতে, হাদিসের ভাষায় নমিমা। এটাকে কি বলে? নমিমা। অর্থাৎ এটাকে বাংলায় বলে সগল। এই আমল আল্লাহ দিলে আমাদের আসেনি? কল্পনার বাইরে। চায়ের দোকানে বইলে, বন্ধু বান্ধব এক হইলে, তার এটা দেশ, তার এটা অমুক তামুক, বদনাম ছাড়া ভালো কথা আছে কি আছে না? তো এই দুই আমলের কারণে আযাব হচ্ছে কোথায়? আপনারা আওয়াজ দিতে হবে, কোথায় আযাব হইতেছে? আর এই হাদিস কিসের হাদিস? বুখারী হাদিস। তাইলে আপনারা বলেন শাহজাহানপুর কবরস্থান এখান থেকে আমার কাছে না? একটু আজকে যে দেখবেন কবরস্থানটা কি একটু কোনো মাইক্রোস্কোপ লাগালে দেখা যায় কিরকম হইতেছে। জিওলজিস্ট যারা ভূমিতত্ত্ববিদ, তাদেরকে লাগাইলে, কোনো ইনস্ট্রুমেন্ট লাগাইলে কইতে পারবো না। কোরবান নবী পাকের চোখ মোবারকের উপরে যিনি কবরের নিচে কি হচ্ছে উম্মতের সেই হালত বলে দিতে পারে, যে নবী কবরের নিচে বলতে পারে, ওই নবী মদিনা থেকে সব জায়গার খবর বলে দিতে পারে। এই ক্ষমতা কে দিয়েছে? হাদিসে পাক প্রমাণ করে। আরে শারহিন লেখেন এটা মুজিজা। হ্যাঁ রে ভাই, মুজিজাই মানলো, এটা রাসূলের মুজিজা। হ্যাঁ, জানাটা, দেখাটা মুজিজাই মানো, মুজিজাই রাসূল পাকের। সুবহানাল্লাহ। এই হুজুরকে এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। তাহলে এই দুই আমল আমাদের মধ্যে থাকা দরকার আছে না? দুনিয়া কি ওয়াজ হলো এতক্ষণ? আমরা কি বাথরুমে গেলে কোন রকমে দৌড় দিয়ে যায় বাথরুম করে আয় করবো? এটা আমাদের মধ্যে অভ্যাস আছে কি আছে না? একজনে কোন রকম বাথরুম উথরুম করে টেরা একেবারে নিজেও সরাইছে, আর একদিকেও সরাইছে। আসেনি আসেনি? এটা করা যাবে? যদি এই আমল কন্টিনিউ হয়ে যায় আযাব হবে কোথায়? আল্লাহ কত বড় দয়াবান, রহমতুল্লিল আলামিন উম্মতের প্রতি কত দয়াবান। আমরা যাতে কবরে আযাব না পাই, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ?
তাইলে আমাদের মধ্যে ঢিলা কুলুক রাখতে হবে কি হবে না? আগে মাটির ঢিলা রাখতো, কথা বলেন ঠিক কিনা? এখন সেটা লাগবে না, টিস্যু আছে। এবং সেখানের মধ্যে খেয়াল করবেন, যখন যাবেন পেশাবটা হওয়ার পরেও আরো কিছু ফোঁটা ফোঁটা, এই জন্য একটু শরীরে কাশকুশ দিতে হয়, ঠিক কিনা? আবার আহাম্মকের মতো দৌড়াদৌড়ি করবেন না, এটা নির্লজ্জ বেহায়া, কথা কোন ঠিক কিনা? কিছু আছে না, এগুলো মশলা জান না, কোন মশলা কোন দিকে নিয়ে যায়। তো এই জন্য বাথরুমে যখন যাবেন, একজনে নামাজ পড়ার লেগে দৌড় দিছে, হুজুর জামাত জায়গা, বাথরুমে কোনো রকমে গিয়া বাথরুম পেশাব কোনো রকম কেমনে করে জামাতে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম যে বাথরুমে গেলেন টিস্যু নিছেন? আরে জামাত জায়গা হুজুর, আপনি আসেন টিস্যু নিয়ে। হায় হায়, যাদের এই আমলগুলো ঠিক থাকবে না তাদের নামাজ রোজা ঠিক কবুল হবে। আমাদের মধ্যে আসেনি এটা অসংখ্য। তো সুতরাং বাথরুমে গেলে এই জিনিসগুলো খেয়াল করবেন যেন কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচা যায়। করেন আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো নমিমা। নমিমা এটা দোনোটাই কবিরা গুনাহ। নমিমাটা কি? গুনাহে কবিরা, কারণ আমি বদনাম বলা। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানে গওস পাকের থেকে কওল আছে, কফুল লিসান, এই জবানকে যদি তালা মারতে পারো তুমি আল্লাহর মাহবুব হয়ে যাবা। আমরা কি পারি? এই জবানটাকে যদি তালা মারতে পারো, তালা মারে কি? ওই তালা কি? অর্থাৎ এই জবানকে হেফাজত করা, হাফিজুল লিসান। বাইরামান নমিমা যেটা হলো অপরের বদনাম বলা, এই আমল, এটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলা হয়, দুইটা ব্যাখ্যা আছে কবিরা গুনাহর। ইমাম নাসাফি লিখতেছেন কবিরা গুনাহ হচ্ছে যেটা সরাসরি আল্লাহর কর্তৃক শাস্তি নির্ধারিত, এটার নাম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য নমিমা, অপরের বদনাম বলা থেকে দূরে থাকতে হবে। তবে মনে রাখতে হবে এটা আমাদের আপসী মাসলা, কিন্তু নবীর দুশমনের বদনাম বলা বদনাম নয়, নবীর দুশমনের দোষ আলোচনা করা আল্লাহর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আবার সব দিকে নিয়ে নেই, কারণ তাব্বাত ইয়াদা আবি লাহাব দলিল। সুবহানাল্লাহ কোন। তো হুজুর রাহমাতুল্লাহ লিল আলামিন কি করলেন? এই দুই আযাব যখন হইতেছে, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ লিল আলামিন তখন তাদের জন্য হুজুর রাহমাতুল্লাহ লিল আলামিন একটা কাঁচা খেজুর গাছ ডাল, এই ডালটারে কি করলেন? না না না, হুজুর এনে দুই জায়গার মধ্যে গেঁথে দিলেন। কি দিলেন? তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা কি করলেন? এটা কি করলেন? তাজা খেজুর গাছের ডাল, এটা আপনি এখানে দিয়ে দিলেন। হুজুর বলেন, এই জন্য দিলাম লাআল্লাহু আন্না ইউখাফফাফা আনহুমা, আমি এই জন্য দিয়েছি এই তাজা গাছটা যতক্ষণ থাকবে আল্লাহর তসবিহ পড়বে, আর এই কারণে ইউখাফফাফু, তার আযাবটা আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা মসলা বুঝে গেল। আমরা বলি আল্লাহর মাজার শরীফে ফুল দেই, আমরা সাধারণ মানুষের কবরের উপরে ফুল গাছ লাগাইয়া দিই, এগুলো দেওয়ার দলিল আমাদের নিজের বানানো না, হাদিস দ্বারা প্রমাণ। এখন ওয়াহাবীরা বলে, এই তোমাদের ওলি আল্লাহর মাজারে ফুল দাও, তার মানে তোমার ওলি আল্লাহর মাজারে বুঝি আযাব হইতেছে, এই জন্য তোমরা দিতেছো। আরে আহাম্মক, এরা তো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আমরা দেই কেন? আহা, এখানে যদি আযাব হালকা হয়, নেককারের জন্য আযাব হবে না, বরং তার জন্য কি হবে? সব হবে। সুবহানাল্লাহ কান্না। হালকা হয় কাটটা? গুনাহগারটা। কিন্তু বলি আল্লাহর এখানে কি হবে? সব হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা এই সমস্ত আল্লাহর বান্দারা যারা কবরের মধ্যে শুয়ে আছেন, আমরাও কবরের মধ্যে যাব, কিন্তু আমাদেরকে এই কথা খেয়াল রাখতে হবে, আমরা আযাবিল কবর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর থেকে বাঁচতে হবে। এই জন্য যেহেতু কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো কি? দ্বিতীয় কথা হচ্ছে, হুজুর বলেন
কবরটা হলো কারোর জন্য একটা বড় গর্ত, আবার কারোর জন্য জান্নাতের টুকরো। এবং বাইহাকির হাদিসের মধ্যে বলছেন তুহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য তোহফা হচ্ছে মৃত্যু। কার জন্য? কাফেরের জন্য। আচ্ছা, তোহফাটা কি? একটা মনে করেন কেউ আমাকে একটা কলম উপহার দিল, এটা আমার জন্য কি? তোহফা। আমার হামিদ সাহেবকে আমি একটা কোনো কিছু গিফট দিলাম, এটা ওনার জন্য কি হলো? তোহফা। তাহলে তোহফা কি জিনিস বুঝলেন তো আপনারা? এখন আল্লাহ নবী বলছেন তোহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য কবরটা একটা তোহফা। মৃত্যুটা কি? আচ্ছা, মৃত্যু আবার তোহফা হয় কেন? জানা দরকার আছে না? এবার শোনেন, এ বাবা, কবরের বস্তু আপনারা শুনেন, কিন্তু মনে রাখবেন ইমানদারের জন্য কবর হবে বেহেশত খানা ঈদের দিন, বেঈমান কাফেরদের জন্য হবে কবর বড় আযাবের জায়গা। সুবহানাল্লাহ। একটু আপনারা শুনেন, মিশকাতের মধ্যে কবরের মধ্যে মুনকির এবং নাকির যখন আসবে, বন্দা হিসাবে আমরা যখন সহায় দিব, দেখেন ইসলামের কৃষ্টি কালচার কত সুন্দর। কোন ধর্মের মানুষকে এইভাবে আগায়া তার শেষ জীবন দেয় না। হিন্দুদেরকে যখন দাহ করে হাত পা পাইন্দা তারপরে এটারে আগুনের মধ্যে দেয়, দেখছেন না? ঠাস ঠাস করে যখন ঘুরতে থাকে, তাদের সঙ্গী সাথীরা ভয়ে কাঁপতে থাকে। খ্রিস্টানরা দফন করে, কিন্তু গোসল নাই, কিচ্ছু নেই। কিন্তু মুসলমানের কৃষ্টি কালচার কত সুন্দর, কি সুন্দর আতর গোলাপ লাগাইয়া বড়ই পাতার পানি গরম করে দিয়ে গোসল করায়া দুলহা বানায়া কবরবাসীকে কাঁধের মধ্যে নিয়া মসজিদের সামনে খাটিয়া এনে জানাজা পড়ায়, দোয়া করে এবং সুন্দর করে তারে সকলে কবরের মধ্যে নিয়ে শোয়া দেয়। কি সুন্দর ইসলামের কালচার। এই কবরের মধ্যে আপনারা সারা জীবন ওয়াজ শুনছেন, আবার নাম শুনতে পারেন। প্রশ্ন করবে কয়টা? এটা শুনছেন তিনটা, কিন্তু আজকে আমি আপনাদের শুনে একটা। সুবহানাল্লাহ। হুজুর কি বলেন? আমি বেশি দূর না, আমি তো এখানে আছি। আসি কি আছে না? এটা বুখারীর থেকে বলতেছি। কিসের থেকে? ইমামে বুখারী আলাইহি রাহমাহ বলেন একটা হবে। কার? ইমানদারের। কাফের বেদিনের মিশকাতের হাদিস তিনটা হবে। কাফের বেদিন তার প্রশ্ন কয়টা হবে? আর ইমানদারের একটা। এর ব্যাখ্যাটা শুনুন। কাফের বেদিনকে একটা প্রশ্ন করবে কি? প্রথম প্রশ্ন কি? কন্যা মান, তোমার রব কে? এই জন্য তারে করবে, কারণ কাফের তো বহু রব মানত, বহু রব মানত। এই জন্য তাকে প্রশ্ন করবে, বলো তুমি তো বহুত রঙের মানুষ আছিলা, বহুত রঙের রব মানছ। কিন্তু মোমেন ব্যক্তিকে এই প্রশ্ন করবে না, এই জন্য কারণ মোমেন ব্যক্তি রবকে রব মেনেই তিনি তার ইবাদত করেছে। এই জন্য তারে এই প্রশ্ন করবে, কাফের বেদিন বেঈমানরা করবে। দ্বিতীয় প্রশ্ন করবে কি? তোমার ধর্ম কি? দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? এই প্রশ্ন করবে এই কারণে, কারণ অনেক সময় ধর্ম নিয়ে অনেকে মানে আবার মানে না। আসি কি আছে না? আসি কি আছে না? অনেকে কয় আল্লাহই নেই। আসি কি আছে না? আল্লাহ করতে দেখলাম না এই পর্যন্ত। আছে না? আছে না? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। এরা যেহেতু বিভিন্ন কোন ধর্মই মানত না, আবার অনেকে অনেক ধর্ম মানত, তার মুখ দিয়া জানতে চাবে, বলো তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি একটু বলো। ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না। সে কি বলবে? লা আদরি, জানি না। জানি না কোনটা করবো? নাস্তিকে যে জায়গাটা জানে হে করবো, হিন্দুটা হিন্দু করবো, বৌদ্ধটা বৌদ্ধ করবো। একজনের করবো আমার ধর্ম তো আমি জীবনে শেষ দেয়নি, ধর্ম কম করতে হবে।
আসেনি আসেনি? তৃতীয় প্রশ্ন, এই দ্বিতীয় প্রশ্ন ইমানদাররা করবে না এই জন্য কারণ ইমানদার ব্যক্তি ইমান রেখে রব মেনেছে, তার সাথে ধর্ম মেনে আল্লাহর বান্দিগি করেছে, এই জন্য তাকে এই প্রশ্ন করবে। তৃতীয় প্রশ্ন, কোন রাওয়ায়াতের মধ্যে আছে মান নবিয়ুকা, তোমার নবী কি? কোন রাওয়ায়াতের মধ্যে আছে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক ব্যাপারে তুমি ইয়াকুলু কি বলতা? সুবহানাল্লাহ। মাঝি এখন কইলে চলবো না, কি কই আইতা এখন কও সুবহানাল্লাহ কন্যা। নবীর মাটির মানুষ কইছো, নবীর ক্ষমতা নাই কইছো আগে, এখন বাউটাও ফেরেশতায় গুসটুস খায় না, খায়নি? এবার এই মাসলাটা বুঝেন। কাফের বেদিনদেরকে ওই দুইটা প্রশ্ন করবে, এই দুই প্রশ্ন যখন করবে, এই প্রশ্নটুকু ইমানদাররে করবে না এই জন্য যেহেতু ইমানদার ব্যক্তি আল্লাহ মেনেছে, ধর্ম স্বীকার করেছে এবং তাহজিব তামাদ্দুনগুলো মেনেছে। এইবার তৃতীয় প্রশ্ন কাফের বেদিনকেও করবে, ইমানদার মুমিনকেও করবে, বলো তো ইনি কে? এই প্রশ্নে যিনি পার হবে তিনি 100% পার। এভাবে মিশকাত শরীফ খুলেন, বাবুল আযাবিল কবর খুলেন, কবরবাসীকে যখন বিদায় দিয়ে দেওয়া হয় হুজুর ফরমান কবরবাসীগুলো ওই অবস্থার মধ্যে শুয়ে থাকে, ওই অবস্থার মধ্যে যখন ফিরে যায়, হাদিসে পাকে মিশকাতের বাবুল জানায়েজের মধ্যে হাদিস আছে যে ওই মুহূর্তের মধ্যে কারা আনায়ালিহিম, অর্থাৎ জুতা, ছেলে জুতা পড়ছে, অমুকে জুতা পড়ছে, এই জুতার আওয়াজটা কিরকম এগুলো তারা কানের মধ্যে শুনতে পায়। তার জুতার আওয়াজ, কার জুতার আওয়াজ এটা পর্যন্ত কবরবাসী জানে। তাদের এই শ্রবণ শক্তি ক্ষমতা দিয়েছে কে? আর নবী ওলির ক্ষমতা তো কল্পনার বাইরে। বাবার আমার ওই কবরের মধ্যেই যখন আপনাকে আমাকে নবী পাকের দিদার দেওয়া হবে, যখন ইমানদার ব্যক্তি এটা দেখবে, বলবে তিনি আমার নবী, তিনি আমার রাসূল, সাথে সাথে আল্লাহ পাকের ওই ফেরেশতারা আসমান থেকে নাদা মুনাদি একজন ডাক দিয়ে বলবে সাদ্দাকতা আবদি, হে আমার বান্দা সত্য বলেছো, সত্য বলেছো। এবার ফেরেশতাকে ডাক দিয়া বলবে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আল্লাহর এই বান্দার জন্য জান্নাত থেকে কার্পেট নিয়ে আসো। ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, আর এই বান্দার জন্য জামা নিয়ে আসো জান্নাত থেকে। সুবহানাল্লাহ। ওয়া তাবাসিহি, এবং তার চক্ষু খুলে যাবে এবং জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে, সেই দরজা থেকে হাওয়া আসতে থাকবে তার কবরের মধ্যে। আর এটা সাধারণ মুমিনের জন্য। কার জন্য? আমার এই হাদিস আমাদের মাদ্রাসার সামনে ওলামায়ে কেরাম এখন তো অ্যাপস টিপ দিয়ে দেখেন, বাবুল জানাইল কবর খুলেন, মিশকাতের হাদিস খুলেন। সাধারণ মুমিনের যদি এই অবস্থা হয়, আল্লাহর মাহবুব ওলিদের অবস্থা কেমন হবে, আমার নবীর অবস্থা কেমন হতে পারে বাবা? এই জন্য আমাদের আকীদা নবী রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী। তো বাবা আমার কথা বললে তো অনেক লম্বা কথা চলে আসে, আমি আপনাদের খেদমতে শুধু আযাবিল কবরের এতটুকু পর্যন্ত আসলাম। আমি আপনাদের খেদমতে যে কয়টা কথা বলেছি তার মধ্যে একটি কথা আপনাদের নিশ্চয়ই হৃদয়ের মধ্যে আছে। সেটা প্রথম যে কথা বলেছি যে দুনিয়ার আকর্ষণ, সম্পদ, প্রতিযোগিতা, সম্পদের কি এই কথার মানে এটা নয় যে হুজুর আপনি যখন এই কথা কইছেন তাহলে এক কাজ করি, ব্যবসা বাণিজ্য কাজ কাম সব বন্ধ করে আমরা মসজিদে ঘুরে থাকি নাকি? কুন ফিদ দুনিয়া কান্নাকা যারিবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেভাবে মুসাফির চলে। ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, তুমি যদি সকাল দেখো রাত্র দেখো তাহলে চিন্তা করো যে সকাল তুমি দেখতে পাবা। আছে কি আছে না? আরে বাবা কোন দুনিয়া নিয়ে দৌড়াইতেছি আমরা? চক্ষুটা বন্ধ করলে যদি চোখ না খুলে
কাম শেষ। কথা বলেন ঠিক কি না? এই যে কোভিড-19 ভালো নয়, কথা নাই বার্তা নাই, হুট করে ধরে বইছে। সারছেনি যমুনা গ্রুপের বাবু, মনে নাই পত্রিকা করছেন না? জাপানের থেকে পুরা ডাক্তার প্লেন চার্টার করে নিয়েছে। ডাক্তারের কয় বাবা তুই যাইস না, আজরাইল কয় আমি আইতেছি, তুই নিজে ডাক্তারে ডাক দেস। কথা শুনেনি বাবা? আমাদেরকে দুনিয়া করতে হবে অতটুকু যতটুকু প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের ছেলে সন্তান, তাদের জন্য ব্যাংক ব্যালেন্স কোটি কোটি গাড়ি বাড়ি রেখে যে সময় ব্যয় করবেন, বৃথা বৃথা বৃথা। কারণ আপনি যে তাদের জন্য রেখে যাচ্ছেন, তারা আপনার জন্য করবে কিনা, করতে পারবেও কিনা, আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্য আল্লাহর হাবিব হুজুর রহমতুল্লিল আলামিন, আমি আপনাদের খেদমত একখানা হাদিস, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে, আজকে এই বিষয়টাকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। বাবার আমার, আপনি মনে রাখবেন, আপনি যা করবেন কার জন্য? নিজের জন্য। আপনি যা দান করবেন আপনার অ্যাকাউন্টে হয়ে গেছে, ছেলে মেয়ে নায়নাত করে আশা করা যাবে। এক। 2 নাম্বার হলো আপনার জীবনের হায়াতের জিন্দেগিতে আপনি যা পড়বেন যা খাইবেন এটা আপনার, আর কারো। তো সুতরাং আপনাকে কবরে যেমনি নবী চিনতে হবে, কবরে যাওয়ার আগে নবীর সাথে কানেকশন করতে হবে। সুবহানাল্লাহ। বাবা কেন করবেন? আমি বাইহাকের এই হাদিসটা বলেই মিলাদ কিয়াম করবো, আপনারা খুব মনোযোগ সহ শুনবেন। কবরের এই অবস্থাটা কেমন হুজুর হাদিসের মধ্যে বলতেছেন। বাইহাকি শহীবুল ইমান 7527 নম্বর হাদিস, হুজুর বলতেছেন হযরত ইবনে আব্বাস থেকে, হুজুর বলেন মাআল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারকিল মুতাগাইয়িস। একজন মানুষ যখন দুনিয়া থেকে রুহুটা চলে যায়, তার বডিটা দেহটা যখন কবরে যায়, এখানে তো আরেক মাসলা। আমরা কবরের মধ্যে সালাম দিলে, আচ্ছা এখানে ইবনে তাইমিয়ার অন্যতম শিষ্য, তার নাম ইবনে কাইয়িম আয-যাবাজি, আহলে হাদিসরা তার নাম হলে 14 বার সালাম দেয়। তো তার কিতাবুর রূহ আমার কাছে আরবিও আছে বাংলাও আছে। তার মধ্যে লেখছে যে মুরদারদেরকে আল্লাহ পাক এই রুহুকে আলাল ইল্লিয়িন এবং সিজ্জিনের মধ্যে, সিজ্জিন মানে জেলখানা, সিজ্জিন মানে কি, ইল্লিয়িন মানে উপরের দরজা, কিন্তু তার দেহের সাথে একটা কানেকশন থাকে। এই জন্য তিনি বলছেন লিহাদা আন্না রাদ্দাস সালাম ফি কবরিহি, এই জন্য কবরের বাসীকে কি দেওয়া হয়। তো তিনি লিখতেছেন ইবনে তাইমিয়ার শিষ্য, তার কিতাবুর রূহের মধ্যে, যদি এই কবরবাসী সালাম নাই শুনে তাহলে সালাম দেওয়াটাই বৃথা। সুবহানাল্লাহ। আচ্ছা এখন মনে করেন হামিদ সাহেব এই চেয়ারে নাই, এখন আয়া যদি বলে হামিদ সাহেব আসসালামু আলাইকুম, এটা কোনো সালামের কারণ হবে? এটা বৃথা না? এখন যদি আপনি বলেন কামরুজ্জামান সাহেব উনি এখানে নাই, চেয়ার খালি, আচ্ছা আচ্ছা বলেন একটু আগে কে বসছিল? আপনাদের খতিব সাহেব বসছিল না? কে বসছিল? মৌলানা ফরিদ সাহেব বসছে না? এখন যদি কোনো মানুষ আসসালামু আলাইকুম ফরিদ সাহেব, তাহলে বুঝতে হবে স্ক্রু কিছু সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সালাম ফরিদ সাহেবরে দেওয়া বেকার না? তো ইবনে তাইমিয়ার শিষ্য, তার কিতাবুর রূহে আমার কাছে আছে, বলতেছে যদি কবরবাসী নাই শুনে তার এই সালাম দেওয়াটা বেকার, বেহুদা। তো সুতরাং লিহাদা আন্না আসমা, তারা শোনে। সুবহানাল্লাহ করেন না? এই রে ওয়াহাবিরা, কোন দিকে যাবি? কিতাবের খবর নাই, খালি ধাক্কা ধাক্কি করে। শুনেন, তো আমরা সুন্নিরা এই জন্য ফাতিহা পড়ি, এই জন্য আমরা দুরুদ ও সালাম পড়ি, এই জন্য আমরা সব রেসানি করি, কারণ আমাদের পূর্বপুরুষরা কবরের হালতের কথা বলে গেছে, আমাদেরকে জানায় গেছে। ইনশাল্লাহ আমরা এগুলো করব, কবর আমাদের জন্য বেহেশত খানা হবে। আর তোমরা এগুলোর বিরোধিতা করো, কবরে যাও, মায়ের কানে কয় দেখবা। এবার হাদিসটা শুনেন, হুজুর বলেন মাআল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারকি আল মুতাগাইয়িসুহু
একজন মৃত ব্যক্তি দুনিয়া থেকে যখন চলে যায়, মাল মাইয়িতু ফিল কবরে, কবরের মধ্যে যখন যায় তার অবস্থাটা এমন হয় কাল মুতাগাইয়িসু, একটি সাগরের মধ্যে কোনো মানুষ যদি পড়ে যায়, সে বাঁচার জন্য যেমনি হাবুডুবু খাইতে থাকে, এটাকে মুতাগাইয়িসু, সাহায্য চায়, সাহায্য চায়। কথা কোন ঠিক কিনা? দেখবেন কেউ যদি পানির মধ্যে পড়ে, বাচ্চা পড়ে, পুকুরে পড়ে, বাঁচার জন্য লাফ দেয়, দৌড় দেয়, আনার জন্য সেরকম যায়। বাইহাকির হাদিস, হুজুর বলেন ইল্লা কাল গারকিল মুতাগাইয়িসু, তার অবস্থা সেই রকম হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর বলতেছেন ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, এই ব্যক্তি যে কবরের মধ্যে চলে গেছে, ইয়ান্তাজিরু, অপেক্ষা করে, দাওয়াতাম মিন আবিন, তার বাপ কখন দোয়া করবে, তার মা কখন দোয়া করবে, আও আখিন, তার ভাই কখন দোয়া করবে, আও সাদিকিন, তার বন্ধু বান্ধব কখন তার জন্য দোয়া করে পাঠাইবে, এই অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? হায় 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 হায়। বাইহাকি শরীফ 7527 নম্বর হাদিস। হুজুর বলেন ফাইযা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই ব্যক্তির জন্য দুনিয়া থেকে যদি কেউ কোনো হাদিয়া পাঠায়, হাদিয়া বুঝছেন নি? কি পোলাও কোরমা, জর্দা ফিরনি, বিরিয়ানি? আচ্ছা, আসতেছে শুনলে। হুজুর বলতেছেন ফাইযা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে বেশি বেশি ভালোবাসে তার ওই হাদিয়া পাঠানোকে। কোথায়? কোত্থেকে পাঠাইছে? দুনিয়া থেকে। সুবহানাল্লাহ, এই মনোযোগ আছে। এরপরে হুজুর বলেন ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিনাদ দুহাই আহলিল আরদি আমসালিল জিবাল। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন দুনিয়ার মানুষেরা, তোমরা যখন এই হাদিয়া করে পাঠাও, অর্থাৎ তোমরা এই সমস্ত ফাতিহা করে যখন পাঠাও, দোয়া করে যখন পাঠাও, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক সেই সমস্ত দোয়াগুলিকে ওই কবরবাসীদের জন্য এমন করেন, তাদের কাছে এমন মনে হয় আহলিল কুবুরি মিনাদ দোয়া, এই দোয়া কবরবাসীদের কাছে এমন মনে হয় আহলিল আরদে আমসালিল জিবাল, দুনিয়ার মধ্যে পাহাড় যেরকম উঁচা, তাদের কাছে এই দোয়াগুলো এমন দামি, এত দামি। ওয়া ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াত, আর এই জন্য দুনিয়ায় যে মানুষগুলো থাকে, এই মানুষগুলো ইলাল আমওয়াত, ওই রুহের ব্যক্তির জন্য, কবরবাসীদের জন্য, আল ইস্তিগফারু লাহুম ওয়াস সাদাকাতু আনহুম, অর্থাৎ তাদের জন্য ইস্তিগফার করা, সাদাকা করা, দান করা, খাওয়ানো, এগুলো তাদের রুহে দেওয়া, এইগুলি হচ্ছে তাদের হাদিয়া। ওয়াবিরা কয় এটা শিরক, বেদাত, মূর্খর ঘরে মূর্খ, শিরক কারে কয় জানি না। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন বলেন, আল্লাহর নবী, এটা বাইহাকির হাদিস, কবরে আমরা পূর্বপুরুষ গেছে কি গেছে না, আমরা যাব কি যাব না? তো হুজুরের হাদিস অনুযায়ী কবরে যাওয়ার পর কিরকম হবে? তুলমিয়া হাদিস মনে, ডুবন্ত ব্যক্তি পানির মধ্যে পড়লে যেমনি কি করে, সাঁতরাইতে থাকে, কিসের জন্য? বাঁচার জন্য। তাহলে আমাদেরকে তো একদিন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তো যেই মৌলবীরা ফতোয়া দেয় দোয়া লাগবে না, মরার পর কিচ্ছু দরকার নাই, আল্লাহ দিলে তারা ডুবতে ডুবতে মরবে, আর আমরা আমাদের বন্ধু বান্ধবদের আমরা হাদিয়া করতাম, আমরা মরার পর তারাও করবে, আমরা সেখানে পার পেয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার আবার এই জন্য কবরের মধ্যে আমরা সুন্নিরা হযরতে কাজী সালামুল্লাহ পানিপতি নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাযহারের মধ্যে সূরাতুল জুমার তাফসীর লিখছেন যে तमाम তরিকতপন্থীরা জান্নাতি হয়ে যাবে। প্রশ্ন করছেন কিভাবে? বলে এইভাবে যে এমন কোনো হক্কানি সিলসিলা নাই, সারেঙ্গি নারেঙ্গির কথা বাদ,
এখানে তো নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্ধু। যেখানে তাসাউফের খেয়াল আছে, কি আছে? সেখানে কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, মিলাদ হয়, কিয়াম হয়, জোরে বলেন ঠিক কিনা? দুরুদ সালাম হয়, তাসবিহ হয়। এই মানুষগুলো এই জন্য জান্নাতি যে তাদের বংশ পরাক্রমা এবং তাদের উপর থেকে দোয়া আসতেই থাকে, আসতেই থাকে, আস্তে 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 এই মানুষগুলোর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আমাকে আশেপাশের ওয়াহাবিরা কইব মনে চাইছে কইয়া লাইছে। আমি খাজা আরিফুর রহমান দূরে না, কিতাব আমার কাছে আছে, কিতাব ধার করতে হবে, হুবহু আরবি কিতাব। এবার শোনেন সেই হাদিস। ইমাম জালালউদ্দিন সিয়ুতি, যাকে খাতেমুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন বলা হয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতি অসংখ্য কিতাব লিখছে। তার মধ্যে একটি কিতাবের নাম শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর। এই কিতাবের মধ্যে আমি মক্কা শরীফ থেকে কিনেছি। সেই কিতাবের মধ্যে তিনি একটি মরফু সনদের হাদিস আনতেছেন। হুজুর বলতেছেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আল্লাহ পাক আমার উম্মতকে উম্মতে মারহুমা করেছে, অর্থাৎ আমার উম্মতের উপরে আল্লাহ এত দয়া করছে, দুনিয়ায় কোনো নবীর উম্মতের উপরে এত দয়া করে না। উম্মতে মারহুমা, দয়াবান উম্মত। সেটা কি? হুজুর বলেন, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মতেরা কবরের মধ্যে গুনাহ নিয়ে ঢুকবে। কি নিয়ে ঢুকবে? তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, কবরের মধ্যে গুনাহ নিয়ে ঢুকবে। ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, কবর থেকে যখন উঠবে তখন আল্লাহর এই নবীর উম্মতের কোনো গুনাহ থাকবে না। বড় মারাত্মক লফজ। ওয়া তাখরুজু মিন কুবুরিহা, কবর থেকে যখন উঠবে তখন কি থাকবে না? লা যুনুবা আলাইহা। এটা কেমনে সম্ভব? কারণ ঢুকছে তো আগেই কইছে গুনাহ নিয়ে ঢুকছে, তাহলে গুনাহ তো মাফ হইতেই, কথা কোন ঠিক কিনা? তো এখন আযাবিল কবর, আমি হাদিস বললাম, এইভাবে অসংখ্য মানুষ বেনামাজি আছে। তো এই কথার দ্বারা, হাদিসের দ্বারা প্রমাণ হলো যে গুনাহগার বান্দাদের গুনাহ থাকবে না। তাহলে গুনাহটি গেল কই? কথা কোন ঠিক কিনা? শোনেন, এই হাদিস সবার উপর প্রযোজ্য হবে না, এটি সুন্নিদের জন্য হবে। একটু হাদিসটা শোনেন। আমি কোত্থেকে বলছি? শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর থেকে। ইমাম জালাল, আরবি কিতাব, বাংলা সারাইনা কিতাব না ইনশাআল্লাহ। তো তিনি বলতেছেন, হাদিস, এটা হাদিস, এই গুনাহগুলি গেল কোথায়? হুজুর বলতেছেন, শোনো গুনাহ কেমনে মাপ হয়েছে। হুজুর বলেন, তামহাসু আনহা জুনুবাহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, দুনিয়ার মধ্যে মুমিনের আত্মীয় স্বজন ইস্তিগফার করে তার কবরে পাঠাইছে। তামহাসু আনহা বিইস্তিগফারিল লাহা, ইস্তিগফার করে কোথায় পাঠাইছে? কবরে পাঠাইছে। তো পাঠাইছে পরে, এখন কবরে যে আছে সে মনে হয় 100 রাকাত নামাজ পড়তে পারে নাকি? আচ্ছা, নামাজ যখন পড়তে পারে না, গুনাহ তো করতে পারে। কিছু কয় না আপনারা? একজনে কয়, ভাই শুনছেন নি? কয় কি? কয় কিয়ামত হয়ে গেছে। হ হ, আপনারা তো সব খালি হ হ কয়, কি যে হয় এটাই নিজেরা জানে না। তো কি বলতেছি মনোযোগ দিয়ে শোনেন, খালি ওয়াজ শুনতে হবে না, কিছু নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যিনি শায়িত আছেন তিনি কি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবে? একটা গুনাহ করতে পারবে? তার সেখানে সব বন্ধ। তো হুজুর বলতেছেন, তামহাফু আনহা বিইস্তিগফারিল্লাহ, লফজ ইস্তিগফার হচ্ছে এই দুনিয়ার মধ্যে থেকে এটা পাঠায়। কোথায় পাঠায়? কবরে। আল্লাহ, আমরা তওবা করেছি, ইস্তিগফার করেছি, আমরা সূরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ, আমার বাপের রুহে পৌঁছাও, আমার দাদার রুহে পৌঁছাও, আমার পীর সাহেবদের রুহে পৌঁছাও। প্রত্যেক ওলি আল্লাহর খানকাতে দোয়া এমনি করে কি করে না? যে আল্লাহ, হ্যাঁ, পীরানে পীরদের দরবারে পৌঁছাও। আপন পীর থেকে হুজুর বলছে পাক, গরিব নওয়াজ, আজমিরি, সঞ্জিরি, খাজা বহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, এইভাবে হইতে হইতে উপরের দিকে যায় কি যায় না? একটু খেয়াল করবেন আমার এই কথাটা, এটা সুন্নিদের আমল কিনা? সুন্নি মসজিদে এই আমল আছে কি আছে না? আর ওয়াহাবি মসজিদে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আছে কি আছে না? এবার একটু বুঝেন, এটা এমনি এমনি আমাদের বুজুর্গানে শিক্ষা দেয় নাই, আমাদের নাজাতের রাস্তা খুলে দিছে। শরহুস সুদূরের মধ্যে বলতেছে, যখন এইটা দুনিয়ার থেকে পাঠায়, কি করে? শাব্দিক অর্থ সওয়াব রাসানি,
শাব্দিক অর্থ কি? যখন পাঠায় তখন আল্লাহর এই ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বন্দা পাঠাইছে, কি করব? আমার বন্দারে দাও, আর বন্দার যে গুনাহগুলো আছে এর খাতিরে তুমি মাফ করে দাও। তামহাসু আল্লাহ তাআলা কি বিইস্তিগফারিল্লাহ, এই যে ইস্তিগফার হইতেছে, এই আসতেছে মাফ হইতেছে। এই 60 বছরের গুনাহ, কত বছরের গুনাহ? 60 বছরের গুনাহ। তো এখানে আইতেছে, আসতেছে, আসতেছে কিনা? গুনাহ মাফ হইতেছে, আসতেছে গুনাহ, বুঝেননি? আসতেছে গুনাহ, আসতেছে গুনাহ, 60 বছরের গুনাহ জমা হইছে, আইতেছে 100 বছর ধরে গুনাহ আসেনি। তাহলে তরিকত পন্থীদের সাথে থাকলে আল্লাহ মাফের রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। এটা আমি আপনাদেরকে দরকার আরবি ফটোকপি মৌলবী সব পড়তে পারলে আপনি পড়ে নিয়ে তামহাসু আনহা বিইস্তিগফারিল্লাহ। সুতরাং এই জন্য সুন্নিদের আমল যেগুলো সব রেসানি করা হয়, যেগুলো দোয়ার পর করা হয়, এগুলোর ফায়দা বিনিময় এত 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 বেশি যে এই জন্য তারা কবরের মধ্যে গুনাহগার সত্য, কিন্তু এর উসিলায় মাফ হয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সুন্নি মসজিদগুলি তো থাকা দরকার আছে কিনা? তাহলে ওয়াহাবি মসজিদ তো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তার বাপেরও দোয়া নাই, তার নিজেরও দোয়া নাই, এটার নিজেরও কপাল পোড়া। মুসল্লি হেগরও 12টা বাজাই দিছে, না ফাতিহা না দরুদ, লাগতা হয় ইমাম এক মারদুদ। ঠিক কিনা বলেন না? তো সুতরাং সুন্নিদের সাথে থাকবেন কি থাকবেন না? সুন্নিদের সাথে থাকলে কোনো না কোনো এই নেক আমলে, তবে তাকফিরি হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেখ, হক সেই জিনিসকে জানার তৌফিক দেখ। আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে পড়েন আমিন।